জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় জয় রাধে, জয় জয় শ্রী বৃন্দাবন ধাম, জয় জয় শ্রী জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় জয় শ্রী বৃন্দাবন ধাম। পাবন রাধে পাবন শ্যাম, পাবন রাধে পাবন শ্যাম, পাবন শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় জয় শ্রী বৃন্দাবন ধাম, জয় জয় রাধে, জয় জয়, জয় জয় শ্রী প্যারো রাধে প্যারো শ্যাম, प्यारी राधे प्यारो श्याम, प्यारो श्री वृंदावन धाम। जय जय राधे, जय जय श्याम, जय जय राधे, जय जय श्री वृंदावन धाम। जय बंशी बट जय जमुना, जय बंशी बट जय जमुना, जय बंशी बट जय जमुना, जय निधुवन जय पुलिना, जय जय राधे, जय जय श्याम, जय जय राधे, जय जय श्री वृंदावन धाम। जय जय श्री वृंदावन धाम। बोलो वृंदावन धाम की, राधा रानी की, बरसाने वाली की। বর্তমানে রাধারানী বর্ষানাতে আছেন। 13 দিনের জন্য এসেছেন বাপের বাড়ি বেড়াতে। তারপরে 6 দিনের জন্য আবার যাবতে যাবেন, অর্থাৎ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ দিবসে রাধারানী আবার বাপের বাড়ি যাবেন। ঝুলন শেষ, অর্থাৎ শুক্রবারে আমাদের ঝুলন শেষ, শনিবারে রাধারানী আবার শ্বশুর বাড়ি চলে যাবে। শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয়া দিন রাধারানী বাপের বাড়ি এসেছেন। 13 দিন ঝুলনা ঝুলবেন। তার যেই রাখি বন্ধন উৎসব, ঝুলন উৎসব হয়ে গেল, আবার শ্বশুর বাড়ির হয়। শ্বশুর বাড়ি গিয়ে থাকবেন মাত্র 6 দিন, কারণ তারপরেই তো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী চলে আসতেছে। যার কারণে এবার নিমন্ত্রণ যাবে নন্দ বাবা আর মা যশোদার তরফ থেকে, যা বটে। আমার ছেলের জন্ম উৎসব
সেই উপলক্ষে সবার নিমন্ত্রণ, রাধারানীরও বিশেষ নিমন্ত্রণ। রাধারানী ওখানে নন্দালয়ে থাকবেন 15 দিন, বুঝলেন? কারণ রাধারানীর উপরে আশীর্বাদ আছে, বরদান আছে। রাধারানীর হাতের রন্ধন যিনি গ্রহণ করবেন, প্রসাদ পাবেন, তিনার রোগ সুখ ব্যাধি কিচ্ছু আসবে না, কোথায়ও তিনি পরাজিত হবেন না, সর্বদা সর্বস্থানে সর্বকালে তিনি জয় লাভ করবেন। এই জন্য প্রায় সময়ই মা যশোদা নিমন্ত্রণ করে করে আনেন। তো সেটা পরের প্রসঙ্গ আসবে। এখন বর্তমানে শ্রীমতী রাধারানী বর্ষানা গ্রামেতে আছেন, বিষভানুপুরে, বিষভানু মহারাজের মন্দিরে। বিষভানু মহারাজ তো প্রতি বৎসরই রাধারানীকে নিমন্ত্রণ দেন, জটিলা কুটিলাকে নিমন্ত্রণ দেন, সবাইকে আনেন। বিষভানু মহারাজ বর্ষানার কদমখণ্ডী নামে একটি স্থান আছে। সেই কদমখণ্ডী নামক স্থানেতে সুন্দর করে ঝুলনা সাজিয়েছেন। রাধারানী প্রতিদিন 2 বার ঝুলতেন দোলনায়। এক হলো সকালবেলা 8:24 পর 10:38 মধ্যবর্তী স্থান, সেই সময় দোলনায় ঝুলেন। দ্বিতীয়ত হলো এই রাত্রিবেলা। রাত্রিবেলা যখন রাধারানী অভিসারে যান, প্রথমেই ঝুলন লীলা হবে, তারপর হবে রাসলীলা। এই জন্য 2 বার ঝুলন হয় প্রতিদিন। শ্রীমতী রাধারানী ঝুলনায় ঝুলবেন বলে সখীরা আগের থেকে সুন্দর করে ঝুলনা সাজিয়েছেন, সুন্দর করে কুঞ্জ সাজিয়েছেন। বৃন্দাবনের অধিষ্ঠাত্রী বৃন্দা দেবী সুন্দর করে বৃন্দাবনকে সাজিয়েছেন, কুঞ্জকে। সখীরা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাধারানীকে নিয়ে যাচ্ছেন কুঞ্জের দিকে। প্রতিদিন সকালবেলায় পূর্ণমাসী যুগমায়ের দ্বারা সংবাদ প্রেরণ করা হয় গোবিন্দের নিকটে। আজ কোথায়, কোন বনে রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন হবে, কোন স্থানে। গোবিন্দ সেই অনুসারে গোচারণে যান। সময় সুযোগ বুঝে গোচারণের দায়িত্ব সখাদের উপরে দিয়ে তিনি তিনার মতন পালিয়ে আসেন, বড় শোভা দেখার বাহানা করে এবং রাধারানীর সঙ্গে মিলিত হয়। আজ খুব সুন্দর করে গোপীরা কুঞ্জ সাজিয়েছেন। তাই রাধারানী বলছেন, আজকে গো সাজাইল কুঞ্জ সুবন, আজকে গো সাজাইল কুঞ্জ সুবন, মরে কিশু মানুষ মহ, আজকে গোসা যাইল কুঞ্জ সুবন, বিচিত্র আলোক জলে বিবিধ কুসুম দলে, বিচিত্র আলোক জলে বিবিধ কুসুম দলে,
গানে ঢাকা কুঞ্জ ভবন ঝুলে শ্রীমতী রাধিকা, ঝুলে শ্রীমতী রাধিকা গোপিকার সন আদিকে গোসা যাইল কুঞ্জ সুবন, আদিকে গোসা যাইল কুঞ্জ সুবন। কুঞ্জ শব্দের অর্থই হলো লতা পাতা দিয়ে তৈরি করা। রাধা গোবিন্দ যে ঝুলতেন এত বনের মধ্যে ঝুলতেন, কোনো বাড়ি ঘরে তো ঝুলতেন না, বনের মধ্যে ঝুলতেন। এই জন্য আমাদের বিভিন্ন গাছ লতা পাতা এনে কুঞ্জের মতো তৈরি করে তার মধ্যে রাধা গোবিন্দকে ঝুলাতে হবে। ঝুলন লীলাটা হলো স্মরণীয়, গৌরীয় বৈষ্ণবীর একটা স্মরণীয় লীলা। আচ্ছা, এবার রাধারানী একা প্রথমে ঝুললেন, তারপরে সখীদেরকে সঙ্গে করে নিয়ে ঝুললেন, কিন্তু এতে তো আস্বাদনটা ভালো হচ্ছে না। এই ঝুলনে গোবিন্দকে আস্বাদন করাই হলো রাধারানীর মূল কাজ। যেমন রাশির মূল স্তম্ভ ছিলেন রাধারানী, গোবিন্দ রাধারানীকে আস্বাদন করার জন্য ছিল রাসলীলা, আর ঝুলনে হলো রাধারানী গোবিন্দকে আস্বাদন করবেন। ঝুলন লীলায় গোবিন্দকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। চতুর্দিকে সখীগণ জানতে পারলেন আজকে রাধা গোবিন্দ একসঙ্গে ঝুলনে বসে ঝুলবেন। এই জন্য সখীদের মনের মধ্যে আরো বেশি আকাঙ্ক্ষা বেড়ে গেল দর্শন করার জন্য। যুগল রূপ দর্শন করে তো তাদের নয়ন সফল হয়ে থাকে। এই জন্য যুগল রূপ দর্শন করার জন্য সবাই ব্যস্ত হয়ে গেলেন। সবাই ভালো করে সেজে গুজে যাচ্ছেন আজকে ঝুলনে, কারণ আমাকে দেখলে পরে গোবিন্দ আনন্দ পাবেন। গোবিন্দকে সুখ দেওয়ার জন্য, গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য ব্রজের গোপীগণ ষোলো শৃঙ্গার করে একেবারে সেজে গুজে যাচ্ছেন ঝুলনে, রাধা গোবিন্দকে ঝুলনার জন্য। সমস্ত গোপীদেরকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে রাধা গোবিন্দের ঝুলন লীলায় আসার জন্য, অংশগ্রহণ করার জন্য। আজ বিষভানুপুরে প্রতি ঘরে ঘরে পুকারে সখী সমা। আজ বিষভানুপুরে প্রতি ঘরে ঘরে পুকারে সখী সমা। আর পুকারে সখী সমা। চলো তরিতে নাগর দেখিতে, চলো তরিতে, চলো তরিতে নাগর দেখিতে, চলো বিশ্ব বানাও অবসাদ, বিশ্ব বানাও অবসাদ, আর বিশ্ব বানাও অবসাদ, বিশ্ব বানাও অবসাদ। সুন্দর করে সেজে গুজে সব রানা হয়েছে, রাধারানীকেও সাজিয়েছেন। আজ ললিতা বিশকা সাজাইয়া রাধিকা, ললিতা আজ ললিতা বিশকা সাজাইয়া রাধিকা। চলিলা ঝুলন রঙ্গে, চলিলা
ঝুলন রঙ্গে চলিলা। রাধারানীকে নিয়ে সমস্ত গোপীগণ, বাজনা বাজাও, রাধারানীকে নিয়ে সমস্ত গোপীগণ তারা কুঞ্জের ভিতরে প্রবেশ করেছেন। শ্রী গোবিন্দ এখনো আসেন নাই, তাই গোবিন্দের সঙ্গে একটু হাস্য পরিহাস্য করার জন্য রাধারানীকে কুঞ্জের ভিতরে লুকিয়ে রেখে দিয়েছেন। আর সখীরা সব বাইরে এসে বসে আছেন। সখীরা সব বাইরে এসে বসে আছেন। কি করে? গালে হাত দিয়ে বিমনা হয়ে হেট মাথা করে। শ্রী গোবিন্দ এসেছে, এসে বলছে কি ব্যাপার, তোমরা এখানে বসে আছো, শ্রীমতী কোথায়? সখীরা বলছেন আমরাও তো যুগল রূপ দর্শন করবো, ঝুলন ঝুলাবো সেই আশা নিয়ে এসেছিলাম, কিন্তু রাধারানী তো এখনো আসেন নাই। হাস্য পরিহাসে মনের উল্লাসে মিলিলা না গোর সঙ্গে। এইভাবে হাস্য পরিহাস্য হতো। পরিহাস করে মিথ্যা কথা বললে পাপ হয় না। আমাদের 5 জায়গায় মিথ্যা কথা বললে পাপ হয় না, তো তার মধ্যে এক জায়গা হলো পরিহাস। ঠাট্টা করে পরিহাস করে মিথ্যা কথা বললে পাপ হয় না। কিন্তু গোবিন্দের মনটা একেবারে খারাপ হয়ে গেল। পূর্ণমাসী যুগমায়ার দ্বারা খবর পেলাম, এত কষ্ট করে আসলাম, আর এখন রাধারানী কি পেলাম না, মনটা খারাপ হয়ে গেছে। এই জন্য গোবিন্দ একটু বিমনা হয়ে গেছেন, এখানে বসে থাকো না চলে যাব। এখান থেকেই বা কি হবে, কারণ সখীরা তো কেউ গোবিন্দের মনকে আকর্ষণ করতে পারে নাই, রাধারানী যেভাবে করেছে। এই জন্য চলে যাওয়ার জন্য প্রস্তুত। এমন সময় বৃন্দা দেবী চোখের দ্বারা একটু ইশারা দিলেন, রাধারানী কুঞ্জের ভিতরেই আছেন লুকিয়ে, যাও দর্শন করো। এইবার শ্রী গোবিন্দ এক দৌড়ে একবারের কুঞ্জের ভিতরে প্রবেশ করলেন, রাধারানীকে পেয়ে জড়িয়ে ধরলেন এবং দুলনার মধ্যে নিয়ে এসে বসলেন। দুহু দুহাগিরি রবসে মাতিয়া, দুহু দুহাগিরি রবসে মাতিয়া, বসিলেন ঝুলন করে, আর বসিলেন ঝুলন করে, বসিলেন ঝুলন করে। যতে কলনা ঝুলায় ঝুলনা, যতে কলনা ঝুলায় ঝুলনা, মোহন
সখীরা বড় চতুর, তারা দুলনা দুলাতে দুলাতে এমন জুড়ে জুড়ে দুলনাকে দুলাতে শুরু করেছে, রাধারানী মনে করছেন আমি মনে হয় এখন দুলনা থেকে পড়েই যাব। তাই শ্রীমতী রাধারানী ভয় পেয়ে গোবিন্দের গলা জড়িয়ে ধরেছেন। গোবিন্দের গলা যখন জড়িয়ে ধরেছেন, গোবিন্দ তখন রাধারানীকে টান দিয়ে কুলে এনে বসিয়ে দিয়েছেন। সখীরা বলছেন বাহ, ক্যা আচানক রূপ আমরা নয়নে নিহারি, ক্যা আচানক রূপ নয়নে নিহারি, প্যারি কুলে নিয়ে ঝুলে শ্রীকৃষ্ণ মুরারি, প্যারি কুলে নিয়ে ঝুলে শ্রীকৃষ্ণ মুরারি, ক্যা আচানক রূপ নয়নে নিহারি, ক্যা আচানক। আজ শ্রীমতী রাধারানী শ্রী গোবিন্দের কুলের মধ্যে বসেছেন, আর সখীরা ঝুলাচ্ছেন আর বলছেন কি, ক্যা আচানক রূপ নয়নে নিহারি, ক্যা আচানক রূপ নয়নে প্যারি কুলে নিয়ে ঝুলে শ্রীকৃষ্ণ মুরারি, প্যারি কুলে নিয়ে ঝুলে শ্রীকৃষ্ণ মুরারি, ক্যা আচানক রূপ নয়নে নিহারি, ক্যা আচানক রূপ নয়নে ত্রিভঙ্গ ভঙ্গিমা টানো যিনি কত কোটি কাম, ত্রিভঙ্গ ভঙ্গিমা টানো যিনি কত কোটি কাম, ভুবন উজ্জ্বল শ্যাম জগমনহারি, ভুবন উজ্জ্বল শ্যাম জগমনহারি, ক্যা আচানক রূপ নয়নে নিহারি, ক্যা আচানক রূপ নয়নে নিহারি, শিরে চূড়া উচ্চ দলে অলকা তিলকা ভালে, শিরে চূড়া উচ্চ দলে অলকা তিলকা ভালে, বনমালা শুভে গলে করতে বাসুরি, বনমালা শুভে গলে করতে বাসুরি, ক্যা আচানক রূপ নয়নে নিহারি, ক্যা আচানক রূপ নয়নে নিহারি। এইভাবে সখীরা রাধা গোবিন্দের ঝুলন যাত্রা ঝুলন লীলায় আস্বাদন করলেন। বেশ কিছুক্ষণ ঝুলার পরে
শ্রী গোবিন্দ বললেন, এবার ললিতা বিশাখা আমার পাশে বসো। ললিতা বিশাখাকে নিয়ে ঝুললেন। এবার সুচিত্রা, রঙ্গদেবী, তঙ্গবিদ্যা, সুদেবী, ইন্দ্ররেখা একে একে সবাইকে ডাকতে শুরু করলেন। দুলনাগুলো খুব বড় বড় ছিল তো, যখন যেরকম লোক সেই রকম লোক অনুসারে দুলনা দুলাতেন, সাজাতেন, তৈরি করতেন। বৃন্দাবনে হলো আমাদের 12টি মহাবন, 24টা কানন আর 32টা উপবন। তাই এক এক দিন, এক এক বেলা, এক এক স্থানে ঝুলন লীলা হয়ে থাকে। 13 দিনের ঝুলন লীলা তো 26 জায়গায় হয়ে যাচ্ছে। আজকে সকালে এখানে, বিকালে ওখানে, সকালে ওখানে, বিকালে ওখানে চলছে। তো আজকে যে কুঞ্জ সাজানো হয়েছে, কালকে আবার অন্য জায়গায় হচ্ছে, ওখানে আবার নতুন করে কুঞ্জ সাজানো হবে। এক এক দিন এক এক রকম কুঞ্জ সাজানো হতো এক এক স্থানে। বিভিন্ন রকম বনফুল, লতা পাতা দিয়ে তৈরি করা হতো সেই কুঞ্জ ঝুলনা। কোনো দিন রাধারানী সখীদেরকে বলতেন, সখীগণ সুঘ্রাণযুক্ত ফুল এনে তোমরা কুঞ্জ সাজাবে। জুই, চাপা, চামেলি, গন্ধমালি, টগর, যে সমস্ত ফুলের মধ্যে খুব সুন্দর সুন্দর ঘ্রাণ, সুঘ্রাণ আছে, সেই সমস্ত ফুল দিয়ে সুন্দর করে কুঞ্জ সাজাও। চন্দন ঘষ, চুয়া চন্দন ঘষে রাখো। বন্ধু আসলে পরে তার গায়ে ছিটাইয়া দিও। সুন্দর করে মালা গিতে রাখো। গোবিন্দ আসলে পরে তিনার গলায় মালা পরাব। এইভাবে রাধারানীর ইঙ্গিতে সখীগণ, দাসীগণ, মঞ্জুরিগণ, গোপীগণ নিজ নিজ সেবা অনুসারে তারা সেবা করে যেতেন। প্রত্যেকের এক একটা বিশেষ করে সেবা ছিল। যার যেমন সেবা তিনি সেই সেবা পারদর্শী, আর সেই সেবায় তিনি করতেন। আজ রাধারানী বলছেন, যাও গো দুতি পুষ্প বনে, পুষ্প আনগ তুলিয়া। যাও গো দুতি পুষ্প বনে, পুষ্প আনগ তুলিয়া। সাজাইব ঝুলনে দুলনা প্রাণ বন্ধুর লাগিয়া। সাজাইব ঝুলনে দুলনা প্রাণ বন্ধুর লাগিয়া। যাও দুতি পুষ্প পুষ্প আনগ তুলিয়া। যাও দুতি পুষ্প পুষ্প আনগ তুলিয়া। জুই, চাপা, গন্ধমালি আনগ সখী তুলিয়া। নবরঙ্গে সাজাও তুলনা সব সখীগণ মিলিয়া। নবরসে সাজাও তুলনা সব সখীগণ মিলিয়া। যাও দুতি পুষ্প পুষ্প আনগ তুলিয়া। চুয়া চন্দন ঘষি বটুরায় দাও ভরিয়া। চুয়া চন্দন ঘষি বটুরায় দাও ভরিয়া। বন্ধু আসলে প্রিয় তার ছিটাইয়া ছিটাইয়া। বন্ধু আসলে প্রিয় তার ছিটাইয়া ছিটাইয়া।
চাইয়া যাও গরুটি পুষ্পয়ান তুলিয়া বেবে রাধারা মনে বলে মনে কিছু ভাবিয়া বন্ধু আসলে ধর্ম পুষ্পমালা দিয়া বন্ধু আসলে ধর্ম পুষ্পমালা দিয়া যাও গরুটি পুষ্পয়ান তুলিয়া। যেভাবে রাধারানী সখীগণকে নিয়ে ঝুলন লীলার জন্য প্রস্তুত, শ্রী গোবিন্দ ঠিক তেমনি ভাবে বেশভূষায় সুসজ্জিত হয়ে তিনি আসতেন। মাথার উপর ময়ূরের চূড়া, কপালে অলকা তিলক, আবার হাতের মধ্যে বাঁশুরি, পায়ের মধ্যে একটি নকুর, এইভাবে সুন্দর রূপ ধারণ করে তিনি আসতেন কুঞ্জের মধ্যে ঝুলন ঝুলানোর জন্য। সখীগণ সবাই শ্রী গোবিন্দকে নিয়ে ঝুলনের মধ্যে বসতেন আর মনের আনন্দে তারা ঝুলন লীলার কীর্তন মল্লার রাগের মাধ্যমে করতেন। তাই এক এক দিন এক এক বনে ঝুলন লীলা হচ্ছে। আজ শ্রীমতী রাধারানী মৃদু বনে ঝুলন লীলা করতেছেন। শ্রীধাম বৃন্দাবনের মধ্যে মৃদু বন হলো অন্যতম একটি বন, যে বনের মধ্যে দিনের বেলা গেলে পরে দেখতে পাবেন সব বৃক্ষ একে অন্যকে স্পর্শ করে দাঁড়িয়ে আছে। আজ শ্রীমতী রাধারানী মৃদুবনে ঝুলন ঝুলতেছেন আর সখীরা সবাই মনের আনন্দে কীর্তন করছেন আর রাধা গোবিন্দকে ঝুলাচ্ছেন। এগো আজ মৃদুবনে রসের ঝুলনে রসবতী রাই, আজ মৃদুবনে রসের ঝুলনে রসবতী রাই ঝুলে, রসবতী রাই ঝুলে নিয়ে রসিক নাগর রসের সাগর, রসিক নিয়ে রসিক নাগর রসের সাগর, রসিক রসবতী রাই ঝুলে, রসবতী রাই এবং নাচনি দুবনে রসের ঝুলনে রসবতী রাই ঝুলে, আজনি দুবনে রসের ঝুলনে রসবতী রাই নিয়ে রসিক নাগর রসের সাগর, রসিক নাগর রসের সাগর, রসবতী রাই ঝুলে, রসবতী রাই ঝুলে, এগো রসবতী রাই। আর বাঁশি হাতে আনি কৃষ্ণ আল্লাহিনী, বাঁশি হাতে আনি কৃষ্ণ আল্লাহিনী, আধো আধো বাণী বলে, আধো আধো বাণী বধুয়া
আজ আমাকে বাজে না শিখাইবে, বাজাইব সকৌশলে, বাজাইব সকৌশলে, বাজাইব সকৌশলে। শ্রী গোবিন্দ বলছেন একটা মাত্র বাঁশি, এই একটা বাঁশি দিয়ে তুমি কিভাবে বাজাইবে? রাধারানী বলছে শোনো গোবিন্দ, অধরন্ধ্র তুমি ধরহ আপনি, অধরন্ধ্র তুমি, অধরন্ধ্র তুমি ধরহ আপনি, অধরন্ধ্র ধরব আমি, অধরন্ধ্র ধরব। আরে বাঁশিটি দুজনার অধরে রাখিয়া, আরে বাঁশিটি দুজনার অধরে রাখিয়া, বাজাইব সকৌশলে, বাজাইব সকৌশলে, আমি বাজাইব সকৌশলে, বাজাইব সকৌশলে। মর্মানো জানিয়া শ্রীকৃষ্ণ আপনি, মর্মানো জানিয়া শ্রীকৃষ্ণ অঙ্গীকার করি দিল, অঙ্গীকার করি বলে হায়রা গোবিন্দ মন প্রাণ, সমর্পিল যুগল চরণ তলে, সমর্পিল যুগল চরণে। আরে হর বিন্দ মন প্রাণ যুগল চরণে, সমর্পিল যুগল চরণ সমর্পিল। তাই শ্রীমতী রাধারানী আজ সেই বাঁশি বাজনা শিখতেছেন গোবিন্দের কাছ থেকে। ঝুলনার মধ্যে দুলে দুলে একসঙ্গে বাঁশি বাজাচ্ছেন। এদিকে শ্রী গোবিন্দের হাতের যে বাঁশি, এই বাঁশিটি গোবিন্দ কোথায় পেয়েছিলেন? ব্রহ্মা এসে গোবিন্দকে দিয়েছিলেন ব্রহ্মমোহন কালে। ব্রহ্মমোহন কালে ব্রহ্মা এই বাঁশিটি এনেছিলেন আর গোবিন্দকে দান করেছিলেন। আজ শ্রী গোবিন্দ সেই বাঁশিটি বাজাচ্ছেন এবং রাধারানীকেও সেই বাঁশির বাজনা শেখাচ্ছেন। তালে তালে ঝুলছে, তালে তালে বাঁশি বাজতেছে। ঝুলে রাই কিশোরী, ঝুলে রাশি বিহারী, ঝুলে রাই কিশোরী, ঝুলে রাশি বিহারী, ঝুলে রাধা রমন, ঝুলে গিরিধারী, ঝুলে রাধা রমন, ঝুলে গিরিধারী, ঝুলন ঝুলন রাধার বংশীধারী, ঝুলন ঝুলায় রাধার বংশীধারী, ঝুলে রাশি বিহারী, ঝুলে রাই কিশোরী, ঝুলে রাশি বিহারী, ঝুলে রাই কিশোরী, ঝুলে রাধা রমন, ঝুলে গিরিধারী, ঝুলন ঝুলায় রাধার বংশীধারী, ঝুলন ঝুলায় রাধার বংশীধারী। জানা যায় যে রাসলীলা আগে হয়েছে, তারপরে ঝুলন লীলা হয়েছে। কারণ রাসের আগে রাধা গোবিন্দের একসঙ্গে মিলন কোথাও হয় নাই। তার আগ পর্যন্ত রাধার পূর্বরাগ মহাজনগণ বর্ণন করে গিয়েছেন।
একে অন্যের রূপ দর্শন করতেন, একে অন্যের গুণের কথা শুনতেন, আর এইভাবে তারা একের প্রতি এক আকৃষ্ট হয়েছিলেন, আকর্ষিত হয়েছিলেন। যতই দিন যাচ্ছে, যতই বড় হচ্ছে, ততই একে অন্যের গুণে, একে অন্যের রূপে আকর্ষিত হয়েছিলেন। তাই আজ সেই মনোবাসনা রাধারানীর পূর্ণ হল, গোবিন্দকে নিয়ে তিনি ঝুলছেন। আর সমস্ত ভক্তগণ বলছেন, দেখো দেখো, রাইনি কুঞ্জে ঝুলেছে, রাইনি কুঞ্জে ঝুলেছে, রাইনি কুঞ্জে ঝুলেছে, রাইনি কুঞ্জে ঝুলেছে, পীতাম্বরী পীতধারী অঙ্গে পড়েছে, পীতাম্বর পীতধারী অঙ্গে পড়েছে, রাইনি কুঞ্জে ঝুলেছে, রাইনি কুঞ্জে ঝুলেছে, শ্যামের হাতে মোহন বাসি শ্রাবণ কুণ্ডল করেছে, শ্যামের হাতে মোহন বাসি শ্রাবণ কুণ্ডল করেছে, বাঁকা বেশে বিনোদী বামে দাঁড়াইছে, বাঁকা বেশে বিনোদী বামে দাঁড়াইছে, রাইনি কুঞ্জে ঝুলেছে, রাইনি কুঞ্জে ঝুলেছে, শ্রীরাধার মাধুর্য গুণে সে ভুলেছে, শ্রীরাধার মাধুর্য গুণে সে ভুলেছে, কাঞ্চন প্রতিমা কৃষ্ণ ভালোবেসেছে, কাঞ্চন প্রতিমা কৃষ্ণ ভালোবেসেছে, রাইনি কুঞ্জে ঝুলেছে, রাইনি কুঞ্জে ঝুলেছে, রাইনি কুঞ্জে ঝুলেছে। রাধা গোবিন্দের এই রূপ দেখে এক সখী বলছেন, দেখ দেখ, যেন প্রেম সরোবরের মধ্যে নীল পদ্ম ফুল ফুটেছে। কেউ বলছেন ঘন মেঘের মধ্যে বিজলি চমকাচ্ছে, সৌদামিনী দেখা যাচ্ছে। এইভাবে রাধা গোবিন্দের রূপকে এক একজন এক একভাবে বর্ণন করে যাচ্ছেন। শ্রীমতী রাধারানী গোবিন্দের সঙ্গে ঝুলতেছেন। সখীরা কিসের সঙ্গে তুলনা দিবেন? পৃথিবীর কোনো বস্তুর সঙ্গে তুলনা দেওয়া যায় না রাধা গোবিন্দের সেই রূপ। তাই এক একজন এক একভাবে রূপের বর্ণন করে গিয়েছেন, গুণের বর্ণন করে গিয়েছেন। সখীগণ রাধারানীকে ঝুলাচ্ছেন, গোবিন্দকে ঝুলাচ্ছেন, আর রাধা কৃষ্ণের গুণগান তারা করছেন। এক সখী বলছেন, সুন্দর রাধিকার সনে ঝুলে বঙ্ক বিহারী, সুন্দর রাধিকার সনে ঝুলে বঙ্ক বিহারী, সুন্দর রাধিকার সনে ঝুলে বঙ্ক বিহারী, সুন্দর
ছাই পইরাছেন ঘাগরি, সুন্দর রাধিকার সনে ঝুলে বঙ্গ বিহারী, সুন্দর চূড়াতে ময়ূরের পাখা কি শোভা হইয়াছে বাঁকা, কি শোভা হইয়াছে মুনিগণের মনোলোভা, ফেরি রূপ মাধুরী মুনিগণের। সুন্দর রাধিকার সনে ঝুলে বঙ্গ বিহারী, সুন্দর কহে রাধা কৃষ্ণ দাস এই মনের অভিলাষ, ওই সুখে বৃন্দাবনে বাস, কবে হবে আমারি সুখে বৃন্দাবনে বাস, কবে হবে আমারি, সুন্দর রাধিকার সনে বিহারী, সুন্দর রাধিকার সনে ঝুলে বঙ্গ বিহারী। শ্রীমতী রাধারানী গোবিন্দকে কত কিছু মনের কথা খুলে বলার ছিল, কিন্তু সব সখীগণের সামনে সর্বদা সর্বসময় সব কথা বলা যায় না। শুধু নয়নে নয়নে কখনো কখনো বলা হয়, শ্যামকালিয়া শোনা বন্ধু রে বন্ধু, নিরলে তোমায় পাইলাম না। তোমাকে যদি নির্জন স্থানে পেতাম তাহলে আমার মনের কথা তোমার কাছে খুলে বলতাম। আমার মনেতে অনেক দুঃখ ছিল, কিন্তু তোমার সঙ্গে ঝুলন ঝুলাতে সেই দুঃখ আমার দূর হয়ে গেল। আমার মনে কত আশা ছিল, ফুলের আসন, ফুলের বসন, ফুলের বিছানা তৈরি করে চুয়া চন্দন তোমার অঙ্গে ছিটাইয়া দিব, মাখন মিশ্রি ননি আদি তোমাকে সহস্রে মুখে তুলে খাওয়াবো, কিন্তু আমার কোনো বাসনাই পূর্ণ হলো না। যদি নীরবে নিরস্থানে নির্জন স্থানে তোমাকে পেতাম তাহলে আমি আমার মনের বাসনা পূর্ণ করে তোমাকে সেবা দিতাম, সেবা করাইতাম, কিন্তু সেই ভাগ্যটি আমার দ্বারা হলো না। তাই তিনি শ্রীমতী রাধারানী কত কিছু মনের কথা বলতেন এবং শেষে সিদ্ধান্ত নিলেন কি, আমরা আগামী করল আবার সেই ঝুলন ঝুলাব। তাই শ্রীমতী রাধারানী গোবিন্দের চরণে বলছেন, হে গোবিন্দ, আগামী করল আমরা আবার ঝুলনে আসব এবং ঝুলন ঝুলব। এবার রাধারানী ঝুলন থেকে নামবেন, সখীগণ রাধারানীকে হস্তমুখ প্রক্ষালন করাবেন। গোবিন্দ ঝুলন থেকে নামবেন, তিনার হস্তমুখ প্রক্ষালন করানো হবে এবং তাদেরকে ভোগ দেওয়া হবে, তারা প্রসাদ পাবেন, তারপর তারা বিশ্রামে যাবেন। তাই আমাদের পদকর্তা বলছেন, ঝুলন হইতে নামিলা তরিতে
লন হইতে আজ ঝুলন হইতে নামিলা করিতে রসবতী রসরাজ রতন আসনে বসাইলা যতনে রতন মন্দির মাঝ রতন মন্দির সুচামর লইয়া বিজন বিজাই সেবা পরায়ণ সখী সুবাসিত জলে বদন মাখালে বসনে মুছাইয়া দেখি বসন আর খালি ভরি কই বিবিধ মিঠাই ধরি দুহার সনে বুকে ধরি দুহার সন সখীগণ সঙ্গে কত কৌতুকে সখীগণ সঙ্গে ভোজন করিলা সুখে ভোজন করিলা রাই বামে করি বৈঠল নাগর দাসীগণ করে সেবা দাসীগণ করে সেবা সুবাসিত জল উপহার যত যাহার যেই রূপ সেবা যাহার যে মত তাম্বুল সাজাইয়া কোন সখী লইয়া দুহার বদনে দিল একে কুসুময় আপদ বদনে নিচাইয়া নিচাইয়া নিল নিচাইয়া নিচাইয়া কুসুম কলবে 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 বসিয়া রাধিকা শ্যাম বসিয়া অলসে ঈশিত নয়ন মুদিত হেরিয়া মোহিত কাম হেরিয়া মোহিত দেখি সখী গণ কতহু যতনে শুয়াইল দুহাতায় সুতা হল দুহাতায় সখীর ইঙ্গিতে চরণ সেবিতে সখীর ইঙ্গিতে চরণ সেবিতে এ বৈষ্ণব দাস
জয় রাধে জয় রাধে জয় রাধে জয়। আজকের মতো ঝুলন লীলার পদকীর্তন আমরা এখানে বিশ্রাম দিচ্ছি। আগামী কল্য মুবারকপুর, মিনালঢালি এবং রত্নাঢালি ঠাকুরাঙ্গিনায় আমরা ঝুলন লীলা আস্বাদন করব। আপনাদের সবার নিমন্ত্রণ, আপনারা সবাই যাবেন, ঝুলন লীলায় আস্বাদন করবেন। পদকীর্তন পাঠ কীর্তন আদি হইবে। রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয়।
की, बिलावन की